দর্শক, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা ও শ্বশুর রয়েছেন। শোকে কাতর পরিবারের আরও খবরাখবর জানবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, যতটা জানি বা কলকাতা পুলিশের তথ্য মতে তারা চিকিৎসার জন্যই কলকাতায় গিয়েছিলেন। পরিবার আসলে কি বলছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আসলে পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত ৩ তারিখে চিকিৎসার জন্য দেবাশিস দত্ত স্থানীয় বিশেষ করে একটা পত্রিকার, আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর তিনি কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন এবং চিকিৎসার জন্য ৩ তারিখে গিয়েছিলেন। গত পরশু কলকাতাতে ফিরেছেন বেঙ্গালোর থেকে এবং আজ সকালে কিন্তু তাদের ফেরার কথা রয়েছে। আমি এখন রয়েছে তার বাড়িতে, অর্থাৎ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। সেই বাড়িতে কিন্তু চলছে শোকের মাতম। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, তার খুব কাছের মানুষ, দীর্ঘ দিনের সহকর্মী আলমাউন সাগরের সাথে। আসলে তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুটাকে আসলে কিভাবে দেখছেন এবং তার সাথে আপনার যে গভীর সম্পর্ক একটু যদি বলেন। আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেবাশিসের মতো সাংবাদিক বর্তমান প্রেক্ষাপটে পাওয়া খুব দুর্লভ। দেবাশিস সত্যিকার অর্থেই একজন নির্মোহ সাংবাদিক ছিল। তার ভিতরে কোনো লোভ লালসা কাজ করেনি এবং সে আপাদমস্তক একজন সাংবাদিক ছিল। সাংবাদিকতা ছাড়া তার অন্য কোনো পেশা ছিল না এবং এই পুরো পরিবারটি, তার বৃদ্ধ বাবা মা সহ এই পরিবারটি পুরোটাই দেবাশিসের উপর নির্ভরশীল ছিল। আজকে দেবাশিসের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যম জগতে যে ক্ষতিটা হলো, এই ক্ষতি আসলে কখনোই পূরণ হবার না। ধন্যবাদ। এই আলমাউন সাগর জানাচ্ছিলেন দেবাশিস দত্ত কিন্তু একজন অত্যন্ত কর্মঠ এবং খুব ভালো সাংবাদিক ছিলেন, সবার খুব কাছের মানুষ। তিনি এখানে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, লিটনুজ্জামান কোষাধ্যক্ষ, তিনিও কিন্তু এসেছেন, নুরুল কাদের সহ কুষ্টিয়া প্রেস ক্লাবের এবং কুষ্টিয়ার সাংবাদিকদের সব সাংবাদিকরা কিন্তু এই বাড়িতে এসেছেন। এবং এইটা পরিবারের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, আজ সকালে তাদের আসার কথা, দেবাশিস দত্ত সহ পরিবারের সদস্য আসার কথা ছিল এবং যেহেতু এর মৃত্যুর পরে আমরা যেটি জেনেছি তার মরদেহ এরই মধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং আজকে না আসলেও কাল কিন্তু আসতে পারে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে জানা। জি, অনেক ধন্যবাদ আপনাকে শরীফ বিশ্বাস।